হ্যালো বন্ধুরা, দেখো আজকে কি বানিয়েছি। আজকে আমরা চিকেন বল বানিয়েছি। এই রেসিপিটা কি চাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চিকেন বল বানাবো। সেই রেসিপিটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে, নতুন একটি রেসিপি। তা আজকে চিকেন বল বানাতে কি কি লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখে নেন এক ফাঁকে। এখানে পাউরুটি স্লাইস নিয়েছি 2 পিস, এরকম সাইড কেটে। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে গার্লিক পাউডার, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ নিয়েছি 2টা, আর হচ্ছে টমেটো কেচাপ, যেটা টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তো চলুন তাহলে কিভাবে শুরু করি সেগুলো একটু শেয়ার করি। প্রথমে গার্লিক পাউডার দিয়ে দিব। দাও। তারপরে দাও, এটা হচ্ছে চিলি ফ্লেক্স দাও। তারপরে সল্ট দিয়ে দাও, লবণটা দিয়ে দাও, স্বাদ মতো লবণ। হ্যাঁ, এরপর হচ্ছে টমেটো কেচাপ, যেটা টমেটো সস। এবার কাঁচামরিচটা দিয়ে দাও, সাফন। 2টা কাঁচামরিচ দিচ্ছি আমরা। ঝালের পরিমাণটা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরো বেশি পরিমাণে ঝাল অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দাও। সবকিছু দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। আমি সবগুলো জিনিস একটু ভালোভাবে মিশিয়ে নেব, মিক্স করে নিব সুন্দর করে। এরপর হচ্ছে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। তারপরে এগুলো সবগুলোকে খুব ভালোভাবে একটু মিহি পেস্ট করে ব্লেন্ডার করে নেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছি। পাউরুটিটাকে এরকম এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব, যাতে সুন্দরভাবে এগুলোকে একটু মিক্স করে নিই। এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এখন এই ব্লেন্ডার জারটার মধ্যে এগুলো সব ঢেলে দেব। এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটু। এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, বাট আমার ছেলে চাচ্ছে যে সে একটু সয়া সস দিবে, তাই তার কথা মতো একটু সয়া সস অ্যাড করলাম। না করলেও হয়, সয়া সস দিয়ে একটু মজা হয়। মজা হয়, তুমি জানো আন্দাজে। এখন আমি এই সবগুলাকে একসাথে ব্লেন্ডার করে নেব, ভালোভাবে মিহি একটা পেস্ট করে নেব। ব্লেন্ডার হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে বের করে নেব। চিকেনটা অনেক ড্রাই হয়েছে, খুবই সুন্দর হয়েছে, যার জন্য আমি আর এটাকে ফ্রিজে রাখবো না। আর যদি একটু ভিজা ভিজা হতো তাহলে আমি এটাকে ফ্রিজে রাখতাম 10 মিনিটের জন্য। এখন আমি একটু হাতে তেল নিয়ে চিকেনটাকে গোল করে, চিকেন পেস্টটা খুব সুন্দর হয়েছে, আপনাদেরকে একটু হাত দিয়ে ধরে দেখাই, দেখুন কতটা মিহি হয়েছে। সব কিছু আমি আবার একটু সুন্দর করে হাতে মেখে নিয়েছি। এখন তেল নিয়ে নেব আর ছোট ছোট বল করে নেব। এভাবে একটু তেল মিক্স করে নেব যাতে বল করতে আমার সুবিধা হয়। এরকম ছোট ছোট আকারে বল করে নেব। তেলটা বেশি হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে ভিডিও করছি, আমার ছেলে চিকেন বল খাবে, তাই আমিও ছোট্ট একটা ভিডিও বানাতে চলে আসলাম। কারণ মাঝে মাঝে যেহেতু এই চিকেন বলটা আমার বানানো হয়, এই ভিডিওটা আমার শেয়ার করা হয়নি। অনেক আমার ইউটিউব চ্যানেলে আমার চিকেন নাগেট, আজকে আমার ছেলেও চিকেন বল বানাচ্ছে। সে ছোট বড় তার পছন্দ মতো সাইজ করে বানাচ্ছে। না, ওয়াও, খুব সুন্দর হয়েছে সাফওয়ান, খুব সুন্দর হয়েছে। আরেকটা বানাও।
ওয়াও, কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, রাখো রাখো। এভাবে করে সবগুলা বানিয়ে নাও। সবগুলো যখন বানানো হবে, কতগুলো বল হয়েছে আমাদের সেটা আমি আপনাদেরকে গুনে দেখাবো। আমাদের চিকেন বল বানানো হয়ে গেছে, ছোট বড় প্রায় 50টা চিকেন বল হয়েছে। আজকে চিকেন বলগুলো সবগুলো আমার ছেলে বানিয়েছে। এখন আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে গরম পানি দিয়ে দিয়েছি ফুটানোর জন্য। পানি অলরেডি ফুটতেছে। আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি যাতে স্মুথ হয়, একটার সাথে একটা একটু না লাগে। এমনিতে গরম পানি দিলে লাগে না, বাট তারপরও আমি একটু গরম পানিতে তেল দিয়ে দিয়েছি যাতে বলগুলো সুন্দর স্মুথ হয়। তুমি দিবা? না, আস্তে, হাতে লাগবে। বলগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দেওয়া যাবে না, আমি অর্ধেকটা দিয়েছি আর বাকিটা এখানে রেখেছি। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট ঢেকে মিডিয়াম টু লো হিটে আমি এটাকে রান্না করব। এটা যখন অপেক্ষা করি 10 মিনিটের জন্য, এইভাবে একটু হাত দিয়ে নেড়ে দিতে হবে। জাস্ট প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে দিলে হবে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চিকেন বলগুলোকে তুলে নেব। অলরেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সবগুলো বলকে তুলে নেব এভাবে। এখন আমি বাকিগুলোকেও দিয়ে দিব। ওরা যেতে যাচ্ছে না, ওরা সিদ্ধ হবে না। স্টিকি হয়ে গেছে। হ্যাঁ, স্টিকি হয়ে গেছে। হ্যাঁ, স্টিকি হয়ে গেছে। একটু আগুন দিই, জাস্ট ঢেকে রাখি। বেশি আগুন দেওয়া যাবে না, না হলে ফেটে যাবে। যেহেতু এটা পুরোটাই হচ্ছে চিকেন, এখানে ফ্লাওয়ার পরিমাণ খুবই কম। বয়েলিংটা দেখো কি সুন্দর হচ্ছে, দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। জাস্ট একটু এভাবে ঘুরিয়ে দিলে হবে। আর 5টা মিনিট ঢেকে রান্না করব। বাকি বলগুলো হয়ে গেছে, এগুলাকে এখন আমি তুলে নেব। এগুলো খুব সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে, কারণ এগুলাতে আমি আগুন বাড়িয়ে দিই নাই। খুব সুন্দর হয়েছে এগুলা। একটু ক্লোজ করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আগেরগুলো দেওয়ার সাথে সাথে আমার ছেলে চুলার আগুন বাড়িয়ে দিয়েছে সে, আর একসাথে অনেকগুলো দিয়েছে যার জন্য ঠিকভাবে ফুলে নেই। এগুলো খুব সুন্দর ফুলেছে, বড় বড় হয়েছে। এগুলো আবার এক সাইজ সব। দেখে নিশ্চয়ই বুঝে তুমি উঠবে না? আচ্ছা, তুমি দেখো আস্তে আস্তে। এই যে দেখুন, চাইলে এই অবস্থায় এবার ফ্রোজেন করে রাখতে পারেন, আর নয়তো ভেজে পরিবেশন করে নিতে পারেন। সবগুলো বল বোঝা যাচ্ছে। এখানে ছোট বড় অনেকগুলো বানানো হয়েছে, দুইটা একটু দেখাই। এভাবে করে এখন বক্সে করে রেখে ফ্রিজে আপনারা মাঝখানিকের জন্য এটাকে রাখতে পারেন। যখন খাবেন তখন জাস্ট নামিয়ে একটু প্যানে তেল দিয়ে 2-3 মিনিট ভেজে নিলে হবে। এখন আমি আপনাদেরকে কিছু বল ভেজে দেখাবো। প্যানে কিছুটা তেল দিয়ে দিব। এটাকে ডুবো তেল লাগে না ভাজতে, জাস্ট একটু অল্প 2-3 টেবিল চামচ তেল দিলেই হয়
প্যানে। অল্প অল্প একটু তেল দিয়েছি, যেগুলো আগে ভেজে তুলে রেখেছি ওগুলা দিচ্ছি। ঠান্ডা হয়েছে, এগুলাকে এখন আমি ভাজতে দিয়ে দেব। এটা তো অলরেডি একটু ঢেকে দেব 2 থেকে 3 মিনিট। একটু এভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে দেব, ভাজবো। একটু বেশি পুড়ে গেল, আমি অবশ্য আর 1 মিনিট একটু ভেজে তারপর নামিয়ে নেব। হয়ে গেল আমাদের চিকেন বল রেডি। দেখুন কতটা সুন্দর ইয়ামি চিকেন বল হয়েছে। চাইলে আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন, আর নয়তো এইভাবে সিপির মতো এরকম পিকের মধ্যে ভরে তারপরে পরিবেশন করতে পারেন। একটা একটু কেটে দেখাই আপনাদেরকে কেমন হয়েছে। ওয়াও, গরম অনেক অনেক সুন্দর হয়েছে, কতটা স্মুথ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে। খুবই সুন্দর, ভিতরে খুব সুন্দর হয়েছে। এখন আমি এগুলাকে এরকম কাঠিতে ভরবো। ছোটগুলা তোমার পিচি পিচি বেবিগুলাকে একসাথে নাও, আর বড় যেগুলা একটু সাইজ ওগুলাকে। তো হয়ে গেল আমাদের চিকেন বল। আজকের মতো ইয়ামি চিকেন বলের রেসিপি এখানেই শেষ করতে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখতে, খুবই সহজভাবে আমি এই চিকেন বলটি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে খুব সহজে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারেন, স্কুলে টিফিনে, বাসায় বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন। দেখুন খুব সুন্দর হয়েছে, একেবারে সিপি চিকেন বল হয়েছে। তা আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।